সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গেইনস নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গ্রাম বাংলার হাটবাজার পরিক্রমায় আমরা চলে আসছি হাজিরহাট পাবনায়। পাবনার হাজিরহাটে আছি। আপনারা চ্যানেল কি দেখেন যে আপনাদের ছবি দেখা যাবে? চ্যানেল দেখবেন। রসুনের দাম কমাতে চ্যানেল দিয়ে লাভ আছে। দাম সরকারের কাছে তো তুলে ধরতেছি আপনাদের সুখ দুঃখের কথা, ঠিক আছে? আপনারা কি সরকারের কাছে যা বলতে পারবেন? 9,500 টাকা রসুনের দাম কত? 5,000 দাম বলতেছে আজ 5,000 টাকা দাম কত? 9,500 টাকা। 5,000 কোনটার দাম বলতেছে? 5,000 রসুন নাই, এটা 5,000 বলে কিটা কইছেন? এই তো মিথ্যা কথা করছেন। এটা না হলে 8,000 টাকা মিনিমাম। 9,500 টাকা বিক্রি করেছি। এত করছেন 9,500, 10,000, 1,000, 12,000 পর্যন্ত এই রসুন গেছে। এটা টপ কোয়ালিটির রসুন, তাই না? আজকে কত দাম কইছে? লিগেল কতটা কম? 5,000 কত? 5,000 এত কম নাই। গত হাটেও দেখছি 8,000। নাই এখন নাকি 5,000 কয়েক যাচ্ছেই নেই। আর কোনো ব্যাপারই নাই। বিড়ি খান না, বিড়ি ধূমপান নিষেধ। সরকার আবার জরিমানা করবি নি। আপনি সরকারে কেমন কয় দেন? সরকারের কাছে সুখ দুঃখের কথা কন। রসুনের দাম এত কম নাই। আপনার কোনটা? আপনার কোনটা? কোনটা দেই? এটা আপনার? কত দাম করছে আজ? কম 7,000 কইলে। হাই রে কপাল, এ তো কৃষকের মাথায় বাড়ি। রসুন 12,000 এখন নয় পেঁয়াজ উঠছে, রসুন তো আর ওঠে নাই। না, তাহলে রসুনের দাম এত কম কে? আপনি সেই কথা বলেন না কেন? সেটা তো আপনার সুখ দুঃখের কথা বলার জন্য এই চ্যানেল। আপনারা বলেন সরকার। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল বিডি গেইনস নিউজ। আপনাদের আমার হাতে হারিকেন আর কোদে বাঁশ। এই তো কৃষকের অবস্থা। কপালে খালি রস ডল। আপনি ব্যবসায়ী না গৃহস্থ? আমি গাড়ি আসতো। তাহলে এই যে রসুন গুলো রেখে দিয়েছিলেন, ভালো ভালো গুলো সাঙে রেখে দিয়েছেন আর খারাপটা বেচছেন। এই যে এইটা পয়সা পাওয়ার জন্য, আর এইটা পয়সা অর্ধেক হয়েছে। অর্ধেক তো নাই, অর্ধেক না। রসুন কমে গেছে কত? এই যে মনে করেন আমদানি মানে ঘাটতি হয়ে গেছে। আমদানি তো এখনো প্রচুর। আজকে মন খারাপ 1500 কমে। সরকার হলে গাড়ি রসুন আনি দেবে। আপনারটা কত করছে? 7,000 করছে। তো ওই রসুন তো গিয়েছে 8,000, 8,500 কয়দিন আগে। 10,000 বেচেন, তাই না? তো সরকারের কাছে আপনাদের এখন বর্তমান কি আবেদন? কোন কি আবেদন? আপনারা যে এখন মরতেছেন, সরকার এখন বিদেশের থেকে আমদানি করতে নিষেধ করেন, তাই না? সরকার কি আমার কথা শুনে না? আপনাদের সে শুনে খালি তার চাকরি লয়। সরকার যখন দাম বাড়ে ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার কন্ট্রোল করতে নামে, এখন আবেদন করেন যে এখন তো ম্যাজিস্ট্রেট তো দিয়ে বাজার আর কন্ট্রোল করা দরকার হচ্ছে না, এখন এমনি দাম কমে গেছে। এখন আমাদের বাসাতে আমদানিটা বন্ধ করেন, তাইলে আমাদের যে ন্যায্য মূল্য, তাই না? জনগণ টাকা পাবে, এটা তো তুলে ধরতে হবে। আপনি যে এলসিটা বন্ধ করুক সরকার আপাতত 2-3 মাস, নতুন পেঁয়াজ রসুন উঠুক নাকি, বাজারে একটু দাম হোক। গৃহস্থ এই যে রসুন মানে 1 মনে 15 কেজি নাই, তাই না? বর্তমানে 1 মনে 15 কেজি নাই। তো 15 কেজি ঘাটতে যদি এখন সিজনের জন্য কম দামে বেচা হয়, তাহলে তো এতে কৃষক মরে যাবে। আর কৃষক মরলে তো উৎপাদন হবে না, এমনি বাজারে খাই লেগে যাবে। একটা কৃষকের মুহূর্তে অবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষকদের এই যে হাজারি আজকে রসুনের দাম পানির দামে বিক্রয় হচ্ছে। যে রসুনের দাম ছিল গত এক হাটে আগেও 10,000, 10,500, সেই রসুনের দাম আজ বলতেছে 5-6 হাজার, 7 হাজার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার এই চ্যানেলটা দেখছেন তারা প্রতিনিয়ত হাটবাজারের প্রতিবেদন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কত করে দাম করছে? এই যে এক ব্যাপারী আইছে, দেখি কি কয়। 7,000। এই যে 7,000 কত কইছে? 7 বলতেছে এটার দাম, তাই না? আজকের দাম হারে এত সুন্দর রসুন বাজার 7,000 টাকা বাজার, এটা 8,500 টাকা কয়দিন আগে দেখেন। চাচা তাও নিতে আইছে, দেখেন 8,000 টাকা লিও না আপনি। তোমার বাড়িতে ভাত খাই। এই যে ভাই 8,000 টাকা চাচ্ছে, 7,000 বিক্রি হলে আর কি করবি? প্রচুর আমদানি, কিনার ব্যাপারই নাই।
কিনার ব্যাপারী আজ কম, মানে ডাউনের বাজার হলে যা হয়। এই যে এক ব্যাপারী দাম কইছে, এই যে রাজভোগ রসুন কত কইলেন ভাই? কত কইছে? 7,400 টাকা। 7,000 টাকায় বিক্রি হয়ে গেল অনেকটা। দিয়ে দেন আজকের বাজার একটু ডাউনই। এই রসুন টাঙ্গাইলে আপনাদের খুব ক্ষতি হচ্ছে রসুনের, তাই না? রসুনের বাজার আপনারা এখন ধরবেন, তাই না? আর এখন যারা কিনে রাখছে তারা তো মাথায় বাড়ি, আর গৃহস্থর মনে করেন তাদেরও লস, গৃহস্থরও লস। আর যারা মনে করেন রাখছে, কিনে টিনে রাখছে, বেশি দামে বিক্রি করবি, 16,000 টাকা বাজার ধরবি, তারে একবারে অবস্থা খারাপ। তারে মনে করেন পুঁজি পাটা অর্ধেক নাই। এটা খবরে, এটা বাংলাদেশ সরকার সহ সারা বিশ্বে এই খবর চলে যাবে। নেটে ইউটিউবে, এটা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল কি দেখেন? বেচা কিনা নাই। আজ কত দাম করছে কয়? এই যে ইউটিউব চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো দেখেন, ধরেন এই চ্যানেল দেখেন, ধরেন মোবাইলে ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখবেন, ধরেন প্রতিবেদনগুলো। তাহলে আজকে যে দাম দর হচ্ছে, এই যে এক ব্যাপারী কত কয় দেখেন, কত কইলো আপনার কেউ 7 কয়, কেউ এরকম 7-8 এরকম, মানে 7-8,000 কয় না, 8,000 করলে দিয়ে দিতেন। 8,000 টাকা ওই যে একটা ব্যাপারিক দাম বলছিলে, পরে দেয় নাই, পরে এখন আরো বেশি দাম কমে গেছে। আর কমে গেছে, এই যে বাজার কমে যাবেনি। আর এই যে আমদানি হয়েছে না, যদি সকাল সকালে একটু বেশি করে দিয়ে দেন, পরিস্থিতি খারাপ। আমি তো দেখতেছি এই গত হাটেও ভালো দামে বিক্রি হয়েছে। আপনার কোনটা ভাই? এই তো এই দুটা। কত করে দাম করছে আজ? আজ কত হইলে 7,000। 7,000 হলে দিয়ে দেন। গাছ মাছ জলা গেছে তো, এগুলো বেঁচে ফেলা দিয়ে। আর কতটি আছে সঙ্গে? আছে মোটামুটি ভালোই আছে, তাড়াতাড়ি বেশি ফেলা দেন। এই দাম কমে যাচ্ছে দিন দিন, দাম যে বাড়বি, বাড়লে পরে একটু ধরে রাখা যায়, বুঝছেন? এই যে আমি বাবলু এক কইছি, বাবলু শিবির দর্শক মন্ডলী, আমার এই ধরনের চ্যানেল পেতে যদি, আমার এই ধরনের চ্যানেল নিউজ যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পানির দামে রসুন বিক্রি হচ্ছে হাজিরহাট। এটা হাজিরহাট আজকে 20 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার। আজকে কৃষক ভাইরা কান্নাকাটি করছে রসুনের দামে। রসুনে একেবারে মরে শেষ তো আপনারা, তাই না? আজকে কত দাম করছে এটা? এটা 8,000 হাইট করছে। এটার দাম ছিল মনে করেন 11,000 11,500 দাম ছিল। গত 2 হাট আগে 8,500 টাকা বেচা হয়েছে, তাই না? আর আজকে সর্বোচ্চ 7 7.5 মনে হয় করছে। কত করছে? 8,000 কইছে, 200 কম কইছে। তা আপনারটা ভালোই দাম কইছে, ওদিক দেখলাম আরো দাম কম কয়। দিয়ে দেন গা, একটু দেখেন, দেখে প্রচুর আমদানি। কিন্তু এই সময় শেষের দিকে আসে যেভাবে আমদানি হয়েছে, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার বিগত দিনগুলোর রসুনের বিভিন্ন হাটের বিভিন্ন প্রতিবেদন দেখতে চান, অবশ্যই ভিডিওর নিচে থাকা চ্যানেল আইকনে ক্লিক করবেন, প্লে লিস্টে ক্লিক করবেন। সেখান থেকে রসুনের ফোল্ডারে গিয়ে দেখবেন যে সেখানে বিভিন্ন হাটের বিভিন্ন দিনের প্রতিবেদন করা আছে। তো এই যে ভাইরা আজকে আহাজারি করছে, রসুনের বাজার খুবই খারাপ। আমরা কি করে খাবো? ঠিক আছে, আপনাদের কাছে সরকারের কাছে কি আবেদন? কম সরকারের কাছে আবেদন, এখন এলসি আসা বন্ধ করুক, এটা আপনাদের চাই। বন্ধ হলে পরে দেশি রসুনের কিছুটা দাম পাবো আমরা, কিছুটা আমরা পাবো, তাই না? তো এখন তো রসুন সার্ভিসের যে দাম, আচ্ছা শেষ হয়ে দেওয়া লাগবে সামনে। কোথেকে নিয়ে আসছেন আপনারা? কোন থেকে নিয়ে আসছেন এগুলা? আমরা নিয়ে আসছি গোপীনাথপুর থেকে। গোপীনাথপুর। তাহলে এই যে রসুন সিজনে দাম ছিল কত? 12,000 11,000 বেচছি। সিজনে অত ছিল না, মানে যখন উঠাইছেন ওই সময় যখন 5,000 4,500, তাই না? সেইটা তো এখন অর্ধেক খানি হয়ে গেছে শুকায়। তো এখন দাম হওয়া লাগবে 10,000 মিনিমাম। আজকে দাম কত করছে? 6,000 7,000 বলছে। 6,000 থেকে 7,000। তারপরে কেনার লোক নাই না, কেনার লোক। এই ব্যবসায়ীরা তাদেরও লজ্জায় দেখে তারা হাত পাও গুটায় বসে রয়েছে, তারাও কিনতে না। তারাই কি করবে? তারা যদি লাভ না হয়, বেশি দাম দিয়ে আপনার কাছে, আর তাদের যদি লাভ হয়, তারা কিন্তু মনে করেন কারাকারি করবে। আমি তো রসুনের হাট দেখি, পেঁয়াজের হাটে আইসে
ব্যাপারীরা কারাকারি করে নিয়ে যায়, দামের পর দাম কয়, আর আজকে দেখছি দামই করছে না। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার ভাইয়ের নামটা আজকে বলেন। মোহাম্মদ রফিকুল ইসলাম রতন। আজকে রসুনের বাজার কি? আজকে বাজার ওই 7.5 টাইনি মানি 8। 7.5 থেকে টাইনি মানি 8, মানে ভালোটা মাথা ভালোটা, তাই না? হ্যাঁ। তো এই যে আমাদের রফিকুল ভাই না, তো গতদিনে যে হাটে আপনি সাক্ষাৎকার নিলাম, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ। তাতে যদি মনে করেন এখন তো ডাউন বাজার, এখন তো কেউ কিনবে না, এখন খালি প্রতিবেদন দেখতেছে। প্রতিবেদন। যদি সিজনে বাজার কমে যায় তখন মানুষ যখন রাখার সময় হবে তখন যোগাযোগ করবি, তখন তাদের পেঁয়াজ রসুন যাই ব্যবসা করে কিনে দিবেন। হ্যাঁ, আচ্ছা। রফিকুল ভাই নিয়মিত হাটে ব্যবসা করে। আপনারা যারা মনে করেন পেঁয়াজ রসুনের ব্যবসা করবেন ভাবছেন এইসব প্রবাস থেকে, তারা অবশ্যই রফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আজকে বলেন। 01714 902223। তো এই রফিকুল ভাইয়ের নাম্বারটা জানলেন। ভাই কোন কোন হাটের মাল কেনেন? আমি সব হাটে, হাজিরহাট, বেড়া, আতাইখোলা, মনোগ্রাম, বিভিন্ন হাটেই যান। হ্যাঁ। আচ্ছা, এই ভাই কিন্তু অনেক দক্ষ। কতদিন আপনার বিজনেস অভিজ্ঞতা? আজ ব্যবসা কতদিন? 5-6 বছর। 5-6 বছর ধরে এই ব্যবসায় করতে যান। আগে কি করতেন? আগে বাইরে সিঙ্গাপুর ছিলাম। সিঙ্গাপুর ছিলেন। এই যে ভাইও কিন্তু আমার মতো ভুক্তভোগী, ভাইও আমার মতো, আমি কিন্তু সিঙ্গাপুর থেকে আসছি। সিঙ্গাপুরে আমিও ছিলাম। আপনার বাড়িটা কোথায়? আতাইখোলা মাত্র। আতাইকুলা। ভাইয়ের বাড়ি আতাইকুলায়, আর আমার বাড়ি পাবনা সদরে। ওকে। তো ঠিক আছে, ভাই অত্যন্ত ভালো মানুষ। যারা ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা ব্যবসা বাণিজ্য করতে চান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের হাজিরহাটের রসুনের বাজার দর আপনাদের জানিয়ে দিলাম। আপনারা যদি বিগত দিনগুলোর ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্লেলিস্টে গিয়ে রসুনের ফোল্ডারে গিয়ে বিভিন্ন হাটের রসুনের বাজার দর দেখতে পারবেন। ধন্যবাদ।